Most greetings, guys. Hope you're doing great and amazing and living life like anything. Hope your study is doing great with you. Hope you are doing great things. Mara sob bhalo journal passport khachi to dhasone khobor dekhi to kono khoni dhason bomb pore mara jache sabai. Didi, namaskar janwe Abhinandan. Epang ঝপাং কবিতার ইমপ্লিমেন্টেশন কবিতা শুধু রচনাই করলে হয় না আজকাল ইমপ্লিমেন্টেশনের একটা জায়গা আছে দিদি দিদি অভিনন্দন নমস্কার শ্রদ্ধা জানবেন এই আপনার রাজ্যকালে যে অবস্থা হচ্ছে দেখে তো অভিভূত লাগছে মানে অসাধারণ ব্যাপার মানে এই রাজ্যের ইতিহাস কি ধর্ষণের ইতিহাস দিদি মানে কোন রাজ্যে কত ধর্ষণ হয়েছিল খুন ধর্ষণ আর কি এখন এই যে আমরা ধর্ষক ভাইরা এই সব কেষ্ট ভাইয়ের মতো ওষুধ খেয়ে ফেলেছে কি ওষুধ খেয়েছে হ্যাঁ এখানে বুঝতে হবে এখানে যেখানে এই যে পুলিশের ফ্যামিলিকে অ্যাটাক করে বলেছে আমার কেষ্টবাবু সেখানে কোচিং নেতারা তো একটু করবেই এসব না দিদি ভালো তো অভিনন্দন জানবেন রাজ্যের হেভি অবস্থা রাজ্য কেউ কেউ বলছে রসাদ হয়ে গেছে কিন্তু এই যে নতুন সময়ের সাথে যে তালে তাল মেলাতে হয় তালে সে তাল মিলা তালে তাল দিও তাল হাই মারো মারো টান হাই ও মহামারোরা বলে গেছেন এখন এই সময়ের সাথে কি করতে হবে এই যে রামের প্রসাদ বিলি করে দেখিয়েছিলেন আমাদের মোদীবাবু তার চারা যে ধর্মীয়ভাবে জনগণকে ইনফ্লুয়েন্স করতে হবে এখন দিদি তার আগে করতেন কি দিদি মানে আপনি আর কি বোঝার চেষ্টা করছি আপনাদের জগতের ব্যাপারটা তো আমরা সবসময় বালনাগরিকরা বোঝার চেষ্টা করি মহান নেতা নেত্রীরা কি করে আমাদের চালাচ্ছেন দেশ চালাচ্ছেন সময় তাদের হাতে রথের দড়ি তাদের হাতে তারা হনুমানের ল্যাস ধরে রথের দড়ি ধরে টানাটানি করছেন এই যে টানাটানির বিষয়টা তার এপাশে মানে এখন একটা ছবি হলে হেভি হতো মানে কাটশট জামশট যেরকম হয় না এপাশে ধর্ষণ হচ্ছে কেউ কোনো মহিলাকে ধরে টানাটানি করছে ওপাশে দিদি সেই মুহূর্তে রথের দড়ি ধরে টানাটানি করছেন একটু এদিক ওদিকে এরকম সময় যারা ফিল্ম টিম বানাও ভাই দিদি ভাইয়া নমস্কার জানাই তোমরা এইসব নিয়ে ফিল্ম বানাতে পারো যারা টপিক পাচ্ছ না একই সাথে কি হচ্ছে একজন লাড্ডু খাচ্ছে পাশে ধর্ষণের খবর হচ্ছে ধর্ষণের খবর দেখতে দেখতে জগন্নাথের লাড্ডু মানে দিদির জগন্নাথ ভুললে চলবে না দিদি এটা কিন্তু আমি আপনার জন্য বলছি সবাইকে মানে ওই জগন্নাথকে লোকে আবার ওই মোদির জগন্নাথ আর শুভেন্দুর জগন্নাথ হয়ে গুলিয়ে না দেয় এটা দিদির জগন্নাথ গায়ে লেখা আছে মানে দিদি এরপর একটা সলা ছিল মানে পরামর্শ ছিল ভালো আপনি এক কাজ করুন না আপনি সুভদ্রা হয়ে বসে যান এক পাশে রাখবেন কেষ্ট ঠিক আছে আর কেষ্ট মানে জগন্নাথ ঠিক আছে কোনো ব্যাপার না লাইনে চলে যাবে আর এক পাশে মদনা ফদনাকে রাখতে পারেন মাঝখানে আপনি এরকম করে একটা ছবি যদি আসে আপনারা সব অবতার এই লেভেলে মানে এটা হাস্যকর কিছু লোকের কাছে হবে কিন্তু কিছু লোক কিন্তু ঘরে রেখে আমরা যা লোকজন এর সাথে যদি লাড্ডুর সাথে একটু টাকা ফাঁকা দেওয়া যায় ওই যে তমন্নার মাকে টাকা দিতে গিয়েছিল আমরা দলের লোকজন টাকা ট্রানজাকশনটাই তো সব থেকে বড় কথা দিদি আপনি তো জানেন সব ভালো করে নতুন কি আর বলবো এই যে টাকা ট্রানজাক্ট করে করে ব্যাপারটাকে করা আর কি ধর্মীয় সুশ্রুড়ি এবং টাকা হ্যাঁ এরকম করলেই ব্যাপারটা পুরো ধর্ষণ ল্যান্ড হয়ে যাবে আপনারা তো চেষ্টা করছেন সময়ের সাথে কিছু একটা করা সেই যে খোকাবাবু লাল জুতো পরে যাচ্ছে এখন তো দীঘার মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র ওখানে আবার কি সংস্কৃতি হচ্ছে এই সংস্কৃতিটা হওয়া উচিত পাশে একটা আস্তে করে ওখানে জগন্নাথ টগন্নাথ আছে সব ঠিক কথা ওখানে একা জগন্নাথ এবার বলরাম সুভদ্রা আপনি বসে যান সুভদ্রা না হলে আপনি জগন্নাথ বলরাম সুভদ্রা জুটিয়ে নিন কেষ্ট মদনায় সব আছে সব মহান মহান নাম শুনলেই বোঝা যায় তো সবাই মিলে একটা ধর্ষণ মন্দির খুনের মন্দির অবতার হতে গেলে এইসব ব্যাপার অন্য লেভেলে খেলতে হবে হ্যাঁ দিদি এপাং ওপাং ছপাং পুরো ঠিক আছে এই যে ব্যাপারটা চলছে না এটা দেখে হেই লাগছে মানে বোঝা যাচ্ছে যে আমাদের ইতিহাস এগোচ্ছে আমরা তীব্র গতিতে ইতিহাস থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি সে ভবিষ্যৎ দেখে অনেকে সমালোচনা করছে তার কোনো মানে না টাকা ক্ষমতা থাকলে এই টাকা ক্ষমতার জন্য সব করা যায় নাথিং ইজ গুড নাথিং ইজ ব্যাড এই ব্যাপারটা
এই ব্যাপারটাই তো ইমপ্লিমেন্টেশন, ওই পাং ও পাং ঝপাং। এই মা মাটি মানুষের সাথে সিঁদুরটা যেত, এখন দেখুন মোদীবাবু সিঁদুর নিয়ে খেলছেন, হ্যাঁ, এবার আপনি জগন্নাথ নিয়ে খেলছেন। এই যে চেঞ্জ হয়ে গেছে কাণ্ডটা, আগে ইনি রাম নিয়ে এই মা মাটি মানুষ যাত্রাপালা করছিলেন, মোদীবাবু এখন যাত্রাপালা করছেন। তো এই ব্যাপারগুলো ঘুরে ঘুরে আসবে, কখনো যাত্রা করতে হবে, ফোকলোর তৈরি করতে হবে, কখনো এই ভগবানের যেখানে মাছ আছে মাছের জায়গাটায় ঢুকে যেতে হবে। আর মাছ কি চায়? টাকা চায়, টাকা দিয়ে মাছকে কিনে নাও। এই না আমাদের রাজনীতি। এবার ধর্ষণ ফসন হচ্ছে, তাই দেখে লোকজন একটু খেপে যাচ্ছে। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। যে ওই কেষ্ট যেখানে ট্রেন্ড সেটার, কেষ্ট এই যে ধর্ষণ ইত্যাদি হুমকি থ্রেট এইসব যে আপনার সকলে আর কি আপনাদের টিম টিএমসি টিম করে চলছে না, টিম টিএমসি মহা দর্পে দাউ দাউ করে চলছে। হ্যাঁ, এটা বুঝতে হবে। এটা মানে জমে ক্ষীর কেস। লাড্ডু ফাড্ডু ঘরে ঘরে ঢুকে গেছে, ছবি ছবি থাকছে, কিন্তু ওইখানে দিদির ছবিটা মিসিং হয়ে যেন না যায়। দিদির ছবি না থাকে, দিদি আপনার ছবির কথা বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ছবি জগন্নাথের সাথে পাঞ্চ করে লোকের ঘরে ঘরে যখন থাকবে, আপনার ধর্ষক ভাইদের ছবি ছবিও থাকতে পারে। আপনারাই তো ভগবান। ভগবান সব সময় জনগণকে টর্চার করে, নাহলে সে ভগবান কি করে? সব ভালো হলে ভগবান হয়? ভগবান কি তোমার পোষা বেড়াল নাকি? ভগবান তোমায় টর্চার করবে, আবার টাকাও দেবে। ভগবান হইবার প্রণালী। দিদি, এই বিষয়ে একটা বই রচনা করলে কেমন হতো? না, ওটা আপনার সিক্রেট, ওটা আমি বলবেন না, বলুন, ওটা করে বলতে হবে, পাং ঝাপাক। কেস তো করে বলতে পারলো না, ওই যে পুলিশকে টানতে টানতে নিয়ে আসবো, মারতে মারতে তারা, তো সব বলে বেচারা কেস খেয়ে গেল। ওটা করে বলতে হতো যে পাং অপাং ঝপাং। হ্যাঁ, যাই হোক, তো আমাদের ফুর্তি হয়েছে, আমরা সব পুলিশ নাটক করছে, আমরা জানি। পুলিশ আর্জি করে অত বড় নাটকটা সামলে দিল। এবার পুলিশ নাটক করতে পারে তা কি হয়? পুলিশ সিবিআই সব মিলে নাটক করছে, জনগণ বোমাতে খুন হয়ে যাবে, ল কলেজে মেডিকেল কলেজে ধস্তিত হয়ে যাবে, আপনি টাকা দিয়ে যাবেন। দিদি, টাকাটা দিয়ে যান। এখন যারা আপনার জয়গান করছে, বেসিক্যালি টাকার জয়গান করছে। জনগণের ফান্ড নিয়ে জনগণকে দিচ্ছে, আপনার কোনো পাপ হচ্ছে না, পুণ্য হচ্ছে না সেভাবে হয়তো। দিদি ভালো তো, ভালো চলছে। এই দিদিকে বলো বলে কেটেছিল না, ওইটা দেখে বার খেয়ে গেছিলাম। মানে এই তারপর থেকে না যা কিছু নিয়ে আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। সেখানে আবার পুলিশও ঢুকে যায়। হ্যাঁ, ন্যারেটিভে অনেক সময় জেলে ফেলে গেছে। কালকে আমার কারামুক্তি দিবস গেল, 3 বছর হয়ে গেল। 3 বছর জেলের বাইরে ভাবা যায়? 3টি বছর হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আবার একটু গেলে ভালো হয়। হ্যাঁ, ওরা ভেতরে যারা আছে ওই জন্য মন খারাপ করে তো। হ্যাঁ, পাগলাদা বলে একটা ভদ্রলোক ছিলেন, খেতে দিতেন। হ্যাঁ, বালবাজারে আমাকে খুব মিস করি। সকালবেলা একটা ভালো চেঁচামেচি করতেন। ভালো মানুষ। হ্যাঁ, ওনার কণ্ঠ মিস করি। সে কি পাগলাদা। আরো কত বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, বাবুদের সাথে দেখা হয়। আমরা সাধারণ বাল নাগরিক, বাবুদের সাথে কি আর চট করে দেখা হয়? বাবুরা হেরি, পুরো প্রসেসটা হেরি, ভাবা যায় না। কোর্ট, আদালত, জেল, পুলিশের গাড়ি পাওয়া, মেডিকেল চেক আপ, সেসব দিনই আলাদা। ব্রেকআপ ভুলিয়ে দেয় চেক আপ। হ্যাঁ, তারপরে ট্রমা ফমা সব, আমার যত প্রেম ঘটিত ট্রমা ছিল। হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছেন তো? পুলিশ ধরার পরে সব ভুলে যায়। এখন পুলিশের ট্রমাটাই জ্যান্ত হয়ে আছে। এটা একটা ভালো না? মানে
একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করেছে। জীবনের সব দুঃখ ভুলিয়ে দেয় হায়তবাস। হ্যাঁ, হায়তবাসের নিজস্ব টং আছে। এই সব মহান নেতারা বারে বারে হায়তে গিয়ে নেতা হন, একটা শুদ্ধ আত্মা হয়ে ওঠেন দিয়ে দিনে, এরকম আর কি। তো কেসটা হচ্ছে এই ধর্ষণের ব্যাপারটা, মানে এই যে সিরিজ, ওয়েব সিরিজ হয় না, সাইকোপ্যাথ ক্লিয়ার সিরিজ, একটা বেড়া খুন করছে। এখন দিদির এই যে শাসন ব্যবস্থা, টিএমসির রাজ্যকাল, এই নিয়ে তো ভবিষ্যতে গবেষণা আরো ভালো করে হবে। তখন দেখা যাবে এই একটা সাইকোপ্যাথ গভর্নমেন্ট। দিদি, আপনার সাইকোপ্যাথ গভর্নমেন্ট কিন্তু অভিনন্দন জানবেন, আগে কখনো আসেনি, ইতিহাস রচনা হয়ে আছে। সাইকোপ্যাথ গভর্নমেন্ট ধর্ষকদের প্রমোট করে। হ্যাঁ, তারা মানুষের উপরে অত্যাচার করে। মানুষের উপর অত্যাচার কে না করে? সব শাসকই করে। এই ব্যাপারটা এগিয়ে যেতে হবে। আধুনিক কালে শাসক হতে গেলে পালাচুদামি করে মানুষের ওপর চড়ে গিয়ে, পুলিশের ওপর চড়ে গিয়ে, গোড়া সিস্টেমটাকে হাতিয়ে নিয়ে, কুক্ষিগত করে, হস্তগত করে খেলাটা খেলতে হবে। তার জন্য জনগণকে কখনো টাকা দাও, কখনো লাড্ডু খাও, কখনো সাংস্কৃতিক কেন্দ্র বলে জগন্নাথ চালিয়ে দাও, নিজে ভগবান হয়ে যাও, ভালো রকমের সাহিত্য চর্চা করে চারিদিকে পোস্টারে ছেয়ে যাও। এই যে ছেয়ে যাওয়া ব্যাপারটা, ভাইরাসের মতো ছেয়ে যাও, ভগবান হয়ে যাও। ভগবান এক রকমের ভাইরাস, এই যে খামচে ধরা, এতগুলো লোকে এখন রাম খামচে ধরে, জয় শ্রী রাম, জয় শ্রী জগন্নাথ, দিদির জয় হোক, মোদির জয় হোক, আরে কেষ্ট জিন্দাবাদ, কানা কেষ্ট জিন্দাবাদ, মদনা জিন্দাবাদ, সবাই জিন্দাবাদ। ভাই, আমি না সবাই জিন্দাবাদ ধরে দিচ্ছি, না হলে আর হবে কি করে? আপনারই তো ভগবান। দিদি, আপনার জয় ধরি দেব যতক্ষণ আছে প্রাণ পৃথিবীতে। আপনার মতন একদম মহান মানুষ, মহান এই যে দেবী ভাবে আপনি আবির্ভূত হয়েছেন, ধর্ষণেশ্বরী, এটা তো ভাবা যায় না। আপনার মন্ত্র হচ্ছে এপাং ওপাং ঝপাং, আর আপনি হচ্ছেন ধর্ষণেশ্বরী। বড় ভয় কাঁপছে, শুনলাম আর একবার দিদি যাবেন শুনে ওরা ভয় এমন কাঁপছে, ওখানে নাকি ভূমিকম্প হয়ে গেছে। দিদি একবার যাওয়াতে ওরা এত ভয় পেয়েছে। সে একটা মাল ওখানে কেওড়া করছিল, তাকে আবার এখানে দেশে আসার পর কাঠি করে দিয়েছে, আমাদের পাড়ায় যেদিন ঢুকবি সেদিন কান মেরে দেবো। সে আবার বিজেপির বাল, এই হচ্ছে গোলমাল। তা বিজেপি বাঁচাতে পারেনি তাকে। আজকাল তো বিজেপির লোকজন সব অ্যারেস্ট ফ্যারেস্ট হয়ে যাচ্ছে বারে বারে। টাকা না নিয়ে তুমি যদি বাড়াই যাও তাহলে অ্যারেস্ট হয়ে যাবে। হচ্ছে টাকা নিয়ে চুপচাপ থাকো, যা খুশি ঘটে যাবে, টাকা নেবে। দিদি, আপনার সবকে প্রচার চালাচ্ছি, আমাকে একটু দেবেন টেবেন মাঝে মাঝে প্রসাদ, মানে টাকাটাই তো প্রসাদ, দিদির প্রসাদ হচ্ছে টাকা। আর গোপনে নেবো কিন্তু দিদি, পুরো গোপনে ট্রানজাকশন, একদম আস্তে করে, ওই বান্ডিল বান্ডিল নারদার মতন লুঙ্গি পরে পরে থাকবো, মদনার মতো, রেখে যা এখানে, রেখে যা, এই টাকাটা নিয়ে। আমার কেউ নেই টাকাটা কালেক্ট করার, এইটা হয়ে গেছে মুশকিল। আপনার মধ্যে কেউ থাকলে বলবেন দিদির টাকা, এই যদি টাকা নিয়ে করবো কি সেটা আগে ভাবতে হবে। দিদি কি করা যায় বলুন তো? আপনি টাকা ফাঁকা দেবেন, অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছি যদিও, তবে একটু হ্যাঁ, এখন আমার মরার পরে কাকে দেবে সে ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না। আমি ধরুন শহীদ হয়ে গেলাম, তখন টাকা দিতে হবে জনগণকে, হ্যাঁ দিতে হবে। কিন্তু জনগণেরই টাকা, টাকা দেওয়ার কালচারটা খুব ইন্টারেস্টিং। টাকা প্রসাদের মতো আসছে না, ভালো ব্যাপার, খুব ভালো ব্যাপার। জি, শুনতে পাচ্ছেন তো? আপনার গুণ কীর্তন করছি আজকে।
দিদির জয় হোক, মামাটি মানুষ, সবাই ভোট দেবেন কিন্তু টিএমসি। হ্যাঁ, এত ভালো পার্টি, না পারলে বিজেপি। কংগ্রেস আর বাম এরা তো সব সেকেলে হয়ে গেছে, এরা এইসব ধর্ম ফর্ম লাড্ডু ফাড্ডু আর এই যাত্রাপালা সিঁদুর ফিঁদুর এসব করতে পারছে না। না পেল রাম, না পেল জগন্নাথ, লেনিন স্টালিন ধরে কেওড়াবাজি করছে। হ্যাঁ, এ মহাত্মা গান্ধী, বাজার নেই, বাজারটা বুঝতে হবে। হ্যাঁ 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 দিদি, বাজারটা কিন্তু আপনি খুব ভালো বোঝেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাই হোক, ব্যাপারটা খুব ভালো চলছে, রাজ্য ফাড়াফাড়ি চলছে। দিদি বারবার ফিরে আসবেন যতবার ভোট হবে, বারে বারে ধর্ষণ মুখর, মানে বর্ষণ মুখর শুনেছিলাম, বরিশন মুখরিত, এখন ধরিষণ মুখরিত হয়ে গেছে রাজ্য। হ্যাঁ, দিদির ভাইরা চারপাশে ছড়ানো আছে সব জায়গায়, সর্বত্র আসিয়ে তারা সবাই একেবারে থ্রেট ফ্রেট দিয়ে খিস্তি দিয়ে সবাইকে একদম আন্ডার ডগ করে রেখেছে। তারা খিস্তি ফিস্তি নিয়ে আর সহ্য করতে পারে না, লোককে দেয়। হ্যাঁ, এবং আর কি পুলিশ ভালো খিস্তি দেয়। আমার প্রথম যেদিন পুলিশ ধরে নিয়ে গেল লালবাজার গেটের সামনে থেকে, দেখি ভেতরে গিয়ে লেওড়া লেওড়া বলে চাচ্ছে। এত ভালো জায়গা পাওয়া যায় না, সাহিত্যের চর্চা হয়, পোস্ট মডার্নিজমের চর্চা হয়, সাবার্টান ল্যাঙ্গুয়েজ চর্চা হয়, ওটাই তো সংস্কৃতি। এখন জগন্নাথ মন্দিরে কি সংস্কৃতি চলছে আমি জানি না এখনো। আমরা এখানকার শিক্ষাদানের সংস্কৃতিটা বুঝতে পেরেছি। আর জি করা ল কলেজ দেখে, আর এর মধ্যে তো এসব ঘটনা আরো ঘটছে, এই হুমকি টুমকি দিচ্ছে, মানে বোঝা যাচ্ছে। আর এই দিদির ভাইদের কিন্তু এই ধর্ষণটা, হুমকি দেওয়াটা, লোকজনকে ওভার পাওয়ার করাটা, এটা নর্মালি চলে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু জিনিস খবর হয়ে যায়, সেসব জিনিস চাপা দেওয়ার জন্য দিদি পুলিশ সব মিলিয়ে সিস্টেমটা এনাফ। দিদি নমস্কার জানবেন, ইটস গোয়িং গ্রেট। গণতন্ত্র প্রজাতন্ত্র সব ধর্ষিত, এখানে চমৎকার দিদিতন্ত্র চলছে। দিদিতন্ত্রের পার্ট হচ্ছে জগন্নাথ। এই ব্যাপারটা কিন্তু কেউ আমি ভুলতে দিতে চাইছি না। দিদি আপনার সপক্ষে, এই জগন্নাথ দিদির জগন্নাথ, এই জগন্নাথের লাড্ডু খাবে, ছবি লাগাবে, পাশে একটা দিদির ছবি রাখবে, ঠিক আছে, অবশ্যই রাখবে, না হলে কিন্তু পাপ হবে তোমাদের, বুঝেছো? এটা বোঝো আগে। দিদির ছবি, কেষ্টর ছবি, এই যাদবপুরকে 1 মিনিটে 2 মিনিটে 30 সেকেন্ডে দখল করে নেবে, ওটাও একটা ধর্ষণের থ্রেট। সবই থ্রেট গুলো ধর্ষণের থ্রেট, তোমরা বুঝো না? যাদবপুর দখল করে নেবে দিদির ভাইরা, পুলিশকে কেলিয়ে দেবে দিদির ভাইরা, বড় বড় ভাই, আর মেজো ভাই আছে, ছোট ভাই আছে। তাদের ভালো ভাই হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে থ্রেট কালচারে ঢুকে গিয়ে জনগণকে ধর্ষণ করা, এবং সেই সব জিনিস নিয়ে লোকজনকে ওভার পাওয়ার করে নিজেদের পার্টিতে ঢুকিয়ে পার্টির জনগণ বাড়ানো। এবার এই যে ব্যাপারটা, এটা ফেঁসে গেলে টাকা দেওয়া, না হলে যারা আসতে চায় না তাদের টাকা দিয়ে নিয়ে আসা, টাকা ক্ষমতা এসবের লোভ দেখিয়ে এই যারা ধর্ষণ কাণ্ডে ফেঁসে যাচ্ছে, তারা তো এই বেল্টের মধ্যে নেক্সাসে ঢুকে কেড়াবাজি করছে না। তো এই ব্যাপারটা দিদি, এটা কিন্তু ক্র্যাক করা যাচ্ছে আজকাল। এই যে কাণ্ডটা, এই কাণ্ডটা হচ্ছে কি করে টিএমসি কে ভালো করে এস্টাবলিশ করতে হবে রাজ্যে, দিদিতন্ত্র ভালো করে চালানো হচ্ছে এই প্রসেসে। এই প্রসেসটার জন্যই তো দিদি এদের সাথে আছেন, তার কারণ দিদি তো চান দিদিতন্ত্র, দিদি নিজের প্রতিষ্ঠা চাইছেন, দিদি অলরেডি ভগবান ভগবতী হয়ে গেছেন, আরো তাগড়া হবে, রোজ রোজ দিদির পুজো হবে, ঘরে ঘরে ঘন্টা ফন্টা নেড়ে ট্যাং 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 ধর্ষণের মন্ত্র পড়বে লোকে। এই যে ব্যাপারটা, এটাই তো এই রাজ্যের ধর্ষণতন্ত্র, গণতন্ত্র সরিয়ে এই ধর্ষণতন্ত্র এসে গেছে। হ্যাঁ, এই ব্যাপারটা সাকসেসফুলি দিদি করছেন ভাইদের নিয়ে। এবারে এই কারণেই তো আমরা এর মধ্যে ঢুকে গেছি। টাকা এবং ক্ষমতা, দিদি শুনতে পাচ্ছেন তো, টাকা এবং ক্ষমতা, এতে মানুষ চাইছে, কে কোনটা চাইছে সেই অনুযায়ী তাকে ধরে এই মার্কেটিং বাড়িয়ে যাও, মামাটি মানুষ
খুন ধর্ষণ বাড়ি বাজার। এটা হচ্ছে এই পুজোর মন্ত্র, যে পুজোর যা মন্ত্র সংক্ষেপে পাং পাং ঝপাং। তো একই ব্যাপার, কোড আর কি। যাই হোক দিদি, ভালো থাকবেন। খুব আনন্দ লাভ করেছি আপনার জগন্নাথ মন্দিরের দড়ি টানাটানের দৃশ্য দেখে। আপনি চমৎকার দড়ি ধরে টানতে পেরেছেন। জগন্নাথের দড়ি বলে কথা, আপনার হাত লেগেছে তাতে, সে ব্যাপারটা আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে, ইতিহাস রচিত হয়ে গেছে। জগন্নাথ দা ধন্য হয়ে গেছেন, জগাদা প্রচন্ড খুশি। জনগণ আছে সাথে, আমরা এগিয়ে যাচ্ছি দিদি, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। একদম উন্নয়ন হচ্ছে, একদম ফাটাফাটি উন্নয়ন হচ্ছে। কেষ্টবাবুকে পাশাপাশি অভিনন্দন জানাই, মদনাবাবুকে অভিনন্দন জানাই, লাভলি স্যার। আর সৌগত যারা আছেন বুড়ো ঢামনারা, তাদেরকে সবাই প্রণাম জানাই, অভিনন্দন জানাই। আপনারা রাজ্যকে একটা হাইটে নিয়ে গেছেন। এই হাইট আমরা জীবদ্দশায় কখনো দেখতে পেতাম না। আপনারা না আসলে এই যে ক্ষমতার ব্যবহার, এই গণতন্ত্র থেকে ধর্ষণতন্ত্র করে তোলা, এই রাজ্যের মানুষকে দিনের পর দিন ধর্ষণের মুখে ফেলে দেওয়া, লাশ ফেলে দেওয়া, খুন করে দেওয়া, বাচ্চার লাশ ফেলে দেওয়া, তমন্না খাতুনের মরে যাওয়া, হরগোবিন্দ দাস এবং তার ছেলে উড়িয়ে দেওয়া, এই সমস্ত যে কাণ্ডকলাপ চলছে, কখনো পুলিশ দৌড়ে গিয়ে আত্মগোপন করে, কখনো জনগণকে শিক্ষকদের লাঠি নিয়ে খেলায়, এই যে টোটাল ড্রামাটা চলছে, এটা একটা হিউজ ক্লাইম্যাক্সময় ড্রামা, হিউজ ইন্টারেস্টিং ন্যারেটিভ। যারা ফিল্ম বানাতে হয় এসব নিয়ে ফিল্ম বানাতে পারে। এই নিউজ রিলগুলো জুড়ে দিলে একটা ফাটাফাটি ক্লাইম্যাক্সময় মুভি হয়ে যায়। এটা একটা ফাটাফাটি মুভি চলছে, ফাটাফাটি ন্যারেটিভ চলছে, ফাটাফাটি জমকালো নাটক চলছে, যাত্রা চলছে, এপাং ওপাং ঝপাং মামাটি মানুষ যা বলা হচ্ছে। তো এই যে ব্যাপারটা চলছে, এই ব্যাপারটাকে নেতৃত্ব দিচ্ছেন দিদির মতো নেত্রী আমরা আজ পর্যন্ত পাইনি। দিদিকে অভিনন্দন জানাতে হয়, দিদি প্রচন্ড অভিনন্দন জানবেন, মোক্ষ অভিনন্দন। আপনাকে হাত জোর করে প্রণাম করি। চমৎকার ব্যাপার, ফাটাফাটি এরকম একটা জমকালো রাজ্য চালিয়ে যাওয়ার জন্যে, জমকালো সময়ের মধ্যে আমাদের নিয়ে যাওয়ার জন্যে, এই যে আপনার নেতৃত্বে আজকে পশ্চিমবঙ্গে যে উন্নতি স্থিরে পৌঁছেছে, উন্নয়নে কি বলে, এছাড়া কি উন্নয়ন হতে পারে? এই প্রচন্ড উন্নয়নে আমরা থাকতে পেরে, কিছু মাত্রায় টাকা ফাঁকা পেয়ে খুবই খুশি। আমরা আপনার জয়গান গেয়ে যাব, আমরা বোম মেরে ভোটারদের ভয় দেখাবো যারা অন্য পক্ষের। আমরা পুলিশকে, যারা উচ্চ জায়গায় আছি তারা, আমরাই তো সবই আপনার ভক্ত, তারা পুলিশকে মা বউ তুলে খিস্তি করে কন্ট্রোলে রাখবো। আমরা কিন্তু কখনো হাসপাতালে, কলেজে, সেখানে ধর্ষণ ফর্ষণ রচিয়ে আমরা একটা প্রচন্ড ইমেজ তৈরি করব। আমাদের সবাই ভয় পাবে, আমরা গড়গড়ার ফোঁস করবো। বেশি টাকা কথা বললে, আয়ত্তের বাড়ি চলে গেলে, আমাদের সিবিআই এর সাথে গোপন আদালত আছে, তারা কিছুই করবে না, হাজার কেঁদে মরুক জনগণ। এবং আমরা সুন্দরভাবে ব্যাপারটাকে নিয়ে যাব ভবিষ্যতের দিকে। বো করে সেই যে বোয়িং তারপর ঘ্যাক করে ভবিষ্যতে উঠতে গিয়ে ভেঙে পড়তে পারে, দ্যাট ইজ রিস্কি। ভেঙে পড়লে তখন আমরা টাকা দিয়ে গুন্ডামি করে ক্ষমতার দখল করে আবার আসবো ফিরে, কোনো ব্যাপার না। আমাদের এই উন্নয়ন চলবে। টিএমসি জিন্দাবাদ। সবাই দিদিকে ভোট দেবো আমরা। দিদি এই ব্যাপার, টিএমসি জিন্দাবাদ। আপনাকে ভোট দেবো বছর 4 বছরে জনম ফাটাফাটি। এত ভালো বাংলা আমরা লাইফে দেখিনি, এই উন্নয়ন আমরা লাইফে দেখিনি। আমাদের চোখ ধাঁধিয়ে গেছে। আপনি টাকা দিয়ে যান, টাকা দিদি, টাকা দিদি, একটু টাকা দেবেন, আপনার কথা বলবো। এই তো আজকে একটু আগে 20 লাখ টাকা এসছে, তার জন্য এইসব বলছি। পার ভিডিও 20 লাখ টাকা দিদি, পার ভিডিও 20 লাখ টাকা। 5টা ভিডিও 1 কোটি, 10টা ভিডিও 2 কোটি, 100টা ভিডিও 50 কোটি, না কত হলো গুলিয়ে গেছে। আসছে টাকা আসছে। দিদি একটু টাকা দিয়ে দেবেন দিদি, ভালো লাগলো। আপনার টাকা বাড়াচ্ছেন শুনছি, না কবে বাড়াচ্ছেন জানি না এখনো, সবই আমার ইমাজিনেশন, কল্পনা। আসলে এটা তো কোনো বাস্তব কথাবার্তা নয়, এটা একটা নাটক হচ্ছে। তো নাটকে কল্পনা, সমস্ত চরিত্র কাল্পনিক। এই মালটা কেস খাওয়ার হয় কাল্পনিক মারাচ্ছে, আরে না কল্পনা করে কাল্পনিক মারাচ্ছে।